এই ভিডিওতে আমরা দেখব গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিভাবে সঠিক নিয়মে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। 2023 সালে কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, কিভাবে আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন, কিভাবে অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন, এই সকল বিষয় নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আছে। আর এই সকল ভিডিওর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমরা প্রথমে আমাদের কম্পিউটারে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করব। আপনি যদি মোবাইল দিয়ে এই কাজগুলো করতে চান তাহলে আপনি মোবাইলের ক্রোমে গিয়ে ডেস্কটপ সাইট ওপেন করে দিয়ে কম্পিউটারের মতো কাজ করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমি এখান থেকে পেমেন্টসে ক্লিক করি, নিচে থেকে পেমেন্টস ইনফোতে ক্লিক করি, এখান থেকে নিচে চলে আসি। নিচে আসার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাড পেমেন্ট মেথড। এখান থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আমার এই গুগল অ্যাডসেন্সে আমি যখন আইডেন্টিটি ভেরিফিকেশন করেছি, অ্যাড্রেস ভেরিফিকেশন করেছি, তারপরে কিন্তু আমার এখানে এই অপশনটা এসেছে, মানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশনটা এসেছে। আপনার কাছে হয়তো বা এর আগেও এই অপশনটা আসতে পারে বা হয়তো বা আরো বেশ কয়েকদিন সময়ও লাগতে পারে। যখনই আপনি এই অপশনটা পাবেন তখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। এখন কথা হলো এখানে আপনি কোন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। যেই সকল ব্যাংকগুলোতে অনলাইন ট্রান্সফার হয় ওই ব্যাংকগুলোই আপনি এখানে অ্যাড করতে পারেন। আমার জানা মতে বাংলাদেশে বর্তমান সময়ে অনলাইন ট্রান্সফার করার জন্য খুবই পপুলার একটি ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক। আর আমার ইসলামী ব্যাংক রয়েছে, আমি এই ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটা এখানে অ্যাড করব। আপনি যেই ব্যাংকেই অ্যাকাউন্ট তৈরি করেন না কেন ওই ব্যাংক থেকে আপনাকে একটি চেক বই দেওয়া হবে। এই চেক বইয়ের মধ্যে আপনার নাম, তারপর অ্যাকাউন্ট নাম্বার, তারপর ব্যাংকের নাম সবকিছু পেয়ে যাবেন। আমরা এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডটা ক্লিক করি। এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, আরেকটি হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেলস। আমরা উপর থেকে অ্যাড নিউ ট্রান্সফার ডিটেলস এই অপশনটা সিলেক্ট করে দিব। এখান থেকে নিচে চলে আসি। নিচে আসার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি আইডি, এটা হচ্ছে অপশনাল। এই অপশনে আপনার তেমন কিছুই দেওয়ার প্রয়োজন নেই। তারপর দেখতে পাচ্ছেন যে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেই নামটা দিয়েছেন, মানে আপনার যেই নামটা দিয়েছেন সেই আপনার নামটাই দিয়ে দিবেন। আর আপনার এই যে চেক বইটা রয়েছে ওই বইয়ের মধ্যে কিন্তু আপনার নামটা পেয়ে যাবেন, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে নামটা দেওয়া আছে ওইভাবেই দিয়ে দিবেন। যেমন আমার নাম হাসানুজ্জামান, আমি এখানে আমার নামটা দিয়ে দিব। এখানে আমি আমার নামটা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ব্যাংক নেম, এখানে আপনার ব্যাংকের নাম দিতে হবে। আপনি যেই ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছেন ওই ব্যাংকের সম্পূর্ণ নামটা সঠিকভাবে দিয়ে দিবেন। আর আমার এই চেক বই কিন্তু আমি ইসলামী ব্যাংকের সম্পূর্ণ নামটা এখানে দেখতে পারছি, এই নামটা আমি সুন্দরভাবে এখানে টাইপ করে দিব। তারপর হচ্ছে সুইফট কোড, আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করেছেন ওই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে জিজ্ঞাসা করবেন যে ওই ব্রাঞ্চের সুইফট কোড কত। আমার যেমন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, আমি কাপাসিয়া, মানে আমাদের কাপাসিয়া ব্রাঞ্চে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে এই ব্রাঞ্চের সুইফট কোড কত। তখন ওনারা আমাকে বলল যে আমাদের ব্যাংকের নির্দিষ্ট কোনো সুইফট কোড নেই, সেজন্য আপনি ঢাকার সুইফট কোড অ্যাড করে দেবেন। আর সেটা হচ্ছে IBBL BDDH, এটা অ্যাড করে দিলেই আপনার কাজ হয়ে যাবে আর কি। সেজন্য আমি এখানে ওই সুইফট কোডটাই অ্যাড করে দিব। তারপর দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে। আমি যেই ব্যাংকে অ্যাকাউন্টটা তৈরি করেছি ওই ব্যাংক থেকে কিন্তু আমাকে এই চেক বইটা দেওয়া হয়েছে। আর এই বইয়ের উপরে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বার রয়েছে। এই অ্যাকাউন্ট নাম্বারটা ভালোভাবে দেখে তারপর এখানে টাইপ করবেন, ভুল যাতে না হয়। একবার না, দুইবার না, তিনবার না, আরও বেশি মনে চাইলে আরও বেশিক্ষণ দেখবেন। তবে অবশ্যই সঠিকভাবে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি সেম অ্যাকাউন্ট নাম্বারটাই দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড, এখানে টিকমার্ক দেওয়া থাকবে, আপনারা আর এখানে তেমন কিছুই করার প্রয়োজন নেই। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। ঠিক এইরকমভাবে আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।